আমরা ইব্রাহিম নবীর জীবনী থেকে কি শিক্ষা নেব? এই যে জন্মের আগ থেকে মৃত্যু পর্যন্ত আলোচনা শুনলাম, তো ওনার জীবনী থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে কি না এটা তো জানা দরকার। আর দ্বিতীয় কথা হলো, উনি হলেন আপনার আমার জাতির পিতা। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম নবী। তো আপনার আমার জাতির পিতা সম্পর্কে তার জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই ভাই? আছে। এজন্য শিক্ষা আমরা মোট 13টি শিক্ষা বের করেছি ওনার জীবনী থেকে। এই 13টি শিক্ষা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, প্রথম শিক্ষা হলো, আল্লাহ যদি কোনো কিছু করতে চান তাহলে পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়েও আল্লাহর সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। এটা হলো ইব্রাহিম নবীর জীবনের প্রথম শিক্ষা। কিভাবে? নমরুদ কিন্তু চেয়েছিল ইব্রাহিম নবীকে দুনিয়াতে আসতে দিবে না, কিন্তু আল্লাহ ওই নমরুদের ঘরে, মন্ত্রীর ঘরেই আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে 1 নাম্বার শিক্ষা কি বলেন তো? যে আল্লাহ যদি চান যে আমি কিছু করব, আমরা যতই চেষ্টা করি এটা কোনো রকম পরিবর্তন আনতে পারবো না। 2 নাম্বার শিক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকেই রবের সন্ধানে নিজেকে ব্যস্ত করে রেখেছিলেন। ওনার একটাই টার্গেট ছিল, কে আমার রব? কে আসমান জমিন তৈরি করলেন? কে পাহাড় পর্বত তৈরি করলেন? কে এত সুন্দর ফল ফলাদি তৈরি করলেন? কে আমার রব? রবের সন্ধানে ওনার জীবনটা উনি অতিবাহিত করেছেন। আমাদেরকেও এই শিক্ষা নিতে হবে। আমার রব কি বলছেন এটা আমাকে জানতে হবে, আমার রবকে আমাকে চিনতে হবে, আমার রবের দেখানো পথে আমাকে চলতে হবে। 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা হলো, দ্বীনের দাওয়াত দিতে গেলে বাধা আসবে। যখনই আপনি দ্বীনের দাওয়াত, সত্যের দাওয়াত মানুষকে দিতে যাবেন, তখনই আপনার উপরে বাধা আসবে, যেইভাবে বাধা এসেছিল ইব্রাহিম নবীর পরিবার থেকে। প্রথম বাধা কে দিয়েছিলেন? ওনার বাবা আজর ঠাকুর বলেছিলেন যে ইব্রাহিম, তুমি যদি দাওয়াত বন্ধ না করো, তুমি 2টা কথা শুনে রাখো। 1 নাম্বার, তোমাকে হত্যা করব, আর 2 নাম্বার, তোমাকে কিন্তু আমি আমার বাড়ির থেকে বের করে দিব। তাহলে আমরাও যদি দ্বীনের দাওয়াত দিতে যাই, এই বাড়ির থেকে, ঘর থেকে বাধার সম্মুখীন আমরাও হতে পারি। 4 নাম্বার শিক্ষা, যারা ক্ষমতায় থাকে, ক্ষমতার চেয়ারে থাকে, তারা যখন সত্যর সামনে হার মেনে যায় আর পেরে ওঠে না, তখন তারা পেশি শক্তি ব্যবহার করে, জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে। এর বাস্তব প্রমাণ আমরা কিন্তু এই দুনিয়াতেও দেখেছি। হযরত ইব্রাহিম নবীর বেলাতেও এটাই ঘটেছিল। হযরত ইব্রাহিম নবীর সঙ্গে যখন নমরুদ পেরে উঠল না, তখন আদেশ করে দিল যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। কি অপরাধ ছিল বলেন? কি দোষ ছিল? আগুনে নিক্ষেপ করেন। তাহলে এখান থেকে এটার শিক্ষা আমরা গ্রহণ করব যে যারা ক্ষমতায় থাকে তারা যদি সত্যকে মেনে নিতে না পারে, হার না মানে, তারপরেও তারা তাদের মত, তাদের পথ তারা কায়েম করার চেষ্টা করে। এই শিক্ষাটা আমরা এখান থেকে নেব। 5 নাম্বার শিক্ষা, মাখলুকের কোনো শক্তি নাই, সকল শক্তি খালেকের। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করলো, এমন শক্তিশালী আগুন যে আগুনের মধ্যে মানুষ পড়লে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে। কিন্তু ওই আগুন কি ইব্রাহিম নবীকে জ্বালাতে পেরেছিল? তাহলে বলেন, মাখলুকের কোনো শক্তি আছে? সকল শক্তি খালেকের। খালেক নিষেধ করে দিয়েছে, ও আগুন, আমার ইব্রাহিমের যেন একটা পশমও না পড়ে। আগুন ইব্রাহিম নবীর একটা পশমও পোড়াতে পারেন নাই। 6 নম্বর শিক্ষা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। কি যেমনিভাবে হযরতে ইব্রাহিম নবী
এবং ওনার স্ত্রী সারা আলাইহা সালাতু সালাম আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আশ্রয় চেয়েছিলেন। যখন হযরত ইব্রাহিম নবী এবং ওনার স্ত্রী সফর করলেন, ওই যে লম্পট বাদশাহ ওনার স্ত্রী সারাকে ধরে নিয়ে গেল, তখন ওনারা কি করেছিলেন আমরা তো শুনেছি, বাহিরে বসে ইব্রাহিম নবী নামাজ পড়ে দোয়া করে, আর হযরতে সারা ঘরের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি হবে, যে যখনই বিপদে পড়ব আগে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। 7 নাম্বার, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করব। ভাই, যে আল্লাহর উপর ভরসা করতে পারে আল্লাহ কিন্তু তার জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনের একাধিক জায়গায় এই কথা বলেছেন যে তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানতে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে মরুর প্রান্তরে রেখে আসলেন, কেউ নাই, মানুষ নাই, খাবার নাই, পানি নাই, ধুধু মরুভূমি। এই মরুভূমিতে আল্লাহর আদেশ পালন করতে যে সন্তানকে আর স্ত্রীকে রেখে আসলেন। আচ্ছা বলেন তো, ওই সময় ওনার স্ত্রী হযরতে হাজার আলাইহা সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? শেষ কথাটা বারবার যখন ডাকছিল, ও স্বামী আমাকে রেখে যাচ্ছ কেন, ইব্রাহিম নবী যখন কোনো উত্তর দেয় না, তখন শেষ কথা কি বলেছিলেন উনি, যে আপনি কি আল্লাহর আদেশে আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কি বলেছিলেন, যে হ্যাঁ আমি আল্লাহর আদেশেই তোমাকে রেখে যাচ্ছি। ওই সময় হযরতে হাজেরা বলেছিলেন যে যান, আপনি চলে যান, আল্লাহর আদেশেই যদি রেখে যান তো আমি বিশ্বাস করি যে আল্লাহ আদেশ করেছেন এখানে রেখে যেতে, ওই আল্লাহ আমাকে না খাইয়ে রাখবেন না। আল্লাহর উপরে ভরসা করেছিলেন, আল্লাহ ওনাদের জন্য কেমন যথেষ্ট হয়েছেন। আজবদি ওই সৌদি, ওই মক্কার পাশে আল্লাহ বরকতের কোনো শেষ রাখে নাই, কত বরকত। তাহলে আল্লাহর উপরে যদি ভরসা করি, আল্লাহ বান্দার জন্য যথেষ্ট। 8 নাম্বার, আল্লাহর আদেশের সামনে আমরা নিজেদের মস্তককে নত করে দিব, আমরা আত্মসমর্পণ করব। যেমনিভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশের সামনে মস্তককে নত করে সন্তান কুরবানি হওয়ার জন্য শুয়ে গেছিল, আর পিতা কুরবানি করার জন্য সন্তানের গলার উপরে ছুরি চালিয়েছিল। এমনিভাবে আমাদেরকেও আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করতে হবে। 9 নাম্বার, শিরকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শিরক যেখানেই হবে, আল্লাহর সমকক্ষ যখনই মানুষকে মনে করবে, ওই জায়গাতে আমাদেরকে অ্যাকশনে যেতে হবে। হযরত ইব্রাহিম নবীর পুরো জীবনই শিরকের বিরুদ্ধে। 10 নাম্বার, হযরত ইব্রাহিম নবী আমাদের আদর্শ, ওনার জীবন আদর্শ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ফলো করব, মানব। 11 নাম্বার, আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। ইতিপূর্বে আমরা এটা শুনেছি। আচ্ছা, 11 নাম্বার, প্রিয় বস্তু উৎসর্গ করতে হবে। আমাদের প্রিয় বস্তু উৎসর্গ করতে হবে। যেমনিভাবে হযরত ইব্রাহিম নবী ওনার প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন। আমাদের ভাই আজকে এই অর্থ সম্পত্তি আমরা উৎসর্গ করতে পারি না, দান করতে পারি না, আর ইব্রাহিম নবী নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন। এরপরে 13 নাম্বার, পরিকল্পনার সময় ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যখন কোনো পরীক্ষা আমাদেরকে নেবেন, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি ঈমানদারদের পরীক্ষা নিব, তাদের জীবন দিয়ে, তাদের ধন মালের ক্ষতি সাধন করে আল্লাহ পরীক্ষা নেবেন। ওই পরীক্ষার সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই অল্প সময়ের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমল করা তৌফিক দান করুন। বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।